চলো বাবা, এবার বাস স্ট্যান্ডের দিকে এগোনো যাক। বৃষ্টি এসে গেল যে রে মা, নিতে নিতে যাবি? চলো। বাস আসারও তো সময় হয়ে গেছে। তার জন্য তো বলছি। আর দেরি করে যাবে না, তা চল 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 চল। তোমাদের এত ডাকাডাকির পরেও সেদিন কোনো দরজা খোলেনি? সীমা অজ্ঞান হয়ে যাওয়ার পর অনাদিটা লজ্জা খুলে বেরিয়ে আসছে। তারপর তারপর কি হলো? প্রতিবেশীরা সীমার জ্ঞান ফেরালো। তারপরে সকলে মিলে সীমার কাছে জানতে চাইলো ওর দাদা ওকে মারলো কেন। সীমা সীমা কি বললো? আমি আমি অন্যায় করেছি, তাই তো দাদা আমি আমাকে মেরেছি। আচ্ছা, অন্যায়টা কি ছিল সেটা বলেনি? না, কিচ্ছু বলিনি। তুমি অনাদিকে জিজ্ঞেস করলে না কেন? সীমার ঘর থেকে বেরিয়ে না আমি অনাদির কাছে গেছিলাম। অনাদির কাছে গিয়ে দেখলাম ও ঘুমিয়ে পড়েছে। ওর পাশে বসে পড়লাম। অনাদির ঘুম ভাঙলে ওর কাছে সব জানবো, কিন্তু আমার চোখ জুড়ে না কাল ঘুম নেমে এলো। তখন ঘুমিয়ে পড়লাম, উঠতেও পারলাম না। ওনাদের চিৎকারে আমার খুব ভালো না, ওনাদের চিৎকারে আমার খুব ভালো। অনাদি চিৎকার করলো কেন? আত্মহত্যা? অনাদিত বোনকে উপর থেকে নামিয়ে খাটে শুইয়ে দিয়ে ছুটতে বেরিয়ে গেল। আর ফেরেনি? ফিরে এসেছিল 1 ঘন্টা পর, ডেথ সার্টিফিকেট হাতে নিয়ে ফিরে এসে ফোনের পাশে বসে পড়লো। তারপর অনেক বন্ধুরা খাট, ফুল, মালা এসব নিয়ে ফেরার পর ওরা সবাই মিলে মেয়েটাকে সাজাতে থাকলো। থাক থাক বাবা, আর শুনতে চাই না। আমাদের বন্ধুরা না সীমাকে খাটে তুলে নিয়ে পরীক্ষণি দিয়ে যখন বাড়ির বাইরে পা বাড়ালো, ওই রামনাথ থেকে হাজির হলো। কেন? লাগলো, নামো, থামাও, নামিয়ে দাও। এখন ওই ডেড বডিটা হারাই যাবে, পোস্টমর্টেম হবে, এখন শ্মশানে যেতে পারে না। ওটাতে সবার কাছে ছুটে গেল, ওদের পায়ে ধরে ধরে বলতে লাগলো আমার 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 বোনটাকে পোস্টমর্টেম করবেন না, আমার বোনটাকে পোস্টমর্টেম করবেন না। বাধা দিচ্ছিল কেন? ওর বোনটা কপালে চরিত্র নামটা সেটা ছাড়, এটা ওরা চাই, এটা ওরা চাই সিনেমা, এটা ওরা চাই। এরপরে অনাদি হারিয়ে যায়? না রে মা, এরপর অনাদি ওদের পিছনে পিছনে পোস্টমর্টমে যায়, ওখান থেকে বডি নিয়ে শ্মশানে যায়। জানিস বা বোনের মুখে আগুন দেওয়ার পর আর
অনাদিকে কেউ খুঁজে পায়নি, সেই থেকে না আমার 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 হরিটা হারিয়ে গেছে মা। আমার হরিটা হারিয়ে গেছে। খোঁজ করনি? খুঁজেছি রে মা, অনেক খুঁজেছি। ওর বন্ধুরা এখনো খুঁজে বেড়াচ্ছে। আর এই যে রাতের বেলায় আমি বেরোচ্ছিলাম যখন, আমি তো সারা রাত খুঁজে বেড়াই রে, সারা রাত খুঁজে বেড়াই। বাবা, বৃষ্টি কমে এসেছে, চলো এবার আমরা বাস স্ট্যান্ডের দিকে যাই। চলো। তো পুলিশে ইনফর্ম করুন। হ্যাঁ করেছি করেছি, ওরা খুঁজছে। অনজি যেন হাওয়ায় মিলিয়ে গেছে রে মা, হাওয়ায় মিলিয়ে গেছে। আমার কথা শোন ভাই, বাড়ি চলে যা, দেরি করলে বাবাকেও হারাবি। আমার বোনের মৃত্যুর জন্য যে দায়ী, এই সুরের বাচ্চাকে আমি শাস্তি না দিয়ে বাবার সামনে দাঁড়াতে পারবো না। তুই কি কাউকে সন্দেহ করিস? সন্দেহের তালিকাটা অনেক বড়। তারা কি সকলেই তোদের গ্রামের? অবশ্যই। তাহলে গ্রামে না গিয়ে তুই তালিকাটাকে ছোট করবি কি করে? আমার কথায় যুক্তি আছে, কিন্তু আমি তো প্রতিজ্ঞা করে গ্রাম ছেড়েছি। আমার বোন হত্যাকারীকে শাস্তি না দিয়ে আমি গ্রামে ফিরবো না। গ্রামে না গেলে কালপিটটাকে ধরতে পারবি না, অনেক দেরি করে ফেলেছি। এখনো যদি না যাস, বাবার একটা কিছু হয়ে গেলে তুই নিজেকে ক্ষমা করতে পারবি না। ঠিক বলেছ, আমার বাবা ভালো নেই। মা মারা যাবার পর বাবাকে খুব খুব কাছ থেকে দেখেছি। তোর বাবা শুধু স্ত্রী হারাননি, মেয়েকেও হারিয়েছেন। হ্যাঁ, আমি ভুল করেছি। আমি কালকেই ফিরে যাব। সঠিক সিদ্ধান্ত, আর দেরি করিস না, বাবার কাছে গিয়ে দাঁড়া। তুমি তুমি চলো না আমার সঙ্গে। আমি? হ্যাঁ তুমি তুমি আমার পাশে থাকলে আমি সব লড়াইতে জিতবো। আবারও আমাকে উদ্বাস্তু করতে চাস? না না, আমাকে সাহায্য করার জন্য চলো। তখন আমি খুব ছোট ছিলাম, বাস্তুহারা হয়ে শরণার্থী হয়েছিলাম। আমার কাজলিদিকে হারিয়েছিলাম, মাকে কাঁদতে দেখেছি। কি হয়েছিল তোমার কাজলিদি? ঠিক জানি না, মনে হয় রাক্ষসরা নিয়ে গেছিল। তাই তো বাবা মা আমাকে নিয়ে জন্মভিটা ছেড়েছিল। তারপর বিশাল এক লম্বা জার্নি, শরণার্থী শিবির থেকে দরমার ভাড়া ঘর, বস্তির পরিবেশে কামড়াকামড়ি করে বড় হয়ে ওঠা। বাবা মা দুজনেই কাজে বেরোতো, আর আমি খেলে বেড়াতাম। পড়াশুনো করনি? স্কুলে ভর্তি হয়েছিলাম তো, স্কুলে যেতে ভালো লাগতো না, তবু যেতাম। এখানে কবে এলে? তখন ক্লাস 7-এ পড়ি। এখানে এক চিলতে জমি কিনে থিতু হতে মা সারাদিন লোকের বাড়ি কাজ করত। বাবা কিছুই করতো না? করতো তো, যখন যা পেত তাই করত। সেবার 12 ক্লাস পাশ করে আনন্দে বাড়ি ফিরছিলাম। মা বলেছিল 12 ক্লাস পাশ করলে তোকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দেবো। মিথ্যাবাদী, মিথ্যাবাদী! আমাকে ফোন না কিনে দিই মা চলে গেল। কোথায় চলে গেল? না ফেরার দেশে। ওই রোগা মানুষটার শরীরে এত রক্ত ছিল। কি হয়েছিল কাকি? আং ক্যান্সার। মা মারা যাবার পরে বাবা কেমন যেন হয়ে গেল। সারাদিন
চুপচাপ বসে থাকতো, খেত না, কথা বলতো না, ঘুমোতো না, কাজেও বেরোতো না। 9 মাসের মাথায় বাবাও চলে গেল, আমি একা হয়ে পড়লাম। আমি আমি কালকেই ফিরে যাব। বাবা মা এক অমূল্য সম্পদ, খেলায় এ সম্পদ হারাস না ভাই। আর কত দূর? গ্রামে ঢুকে পড়েছি, সামনে আমার বাড়ি। আরে অনাদি যে, কেমন আছিস বাবা? তোর জন্য আমি খুব কষ্ট পাচ্ছিলাম, শান্তিতে ঘুমাতেও পারছিলাম না। আজ ঘুমাবো। বাবা বাবা কেমন আছেন জেঠু? কি করে জানবো বল, সনাতন তো নেই। কি কি বলছেন জেঠু? বাবা কোথায়? কোথায় গেছে বলতে পারবো না, তবে অনেকেই দেখেছে একটা যুবতীর হাত ধরে গ্রাম ছেড়ে চলে গেছে। সঞ্জমী আর শব্দ চয়ন করুন। রেগে গেলে অবশ্য আমি হলেও রেগে যেতাম। যাও বাড়ি যাও, শূন্য ঘরে বাতি জ্বালাও। আমি যাই, আমাকে আবার দপ্তরে যেতে হবে। তোমার জন্য আমি আছি, কোনো কিছু দরকার হলে জানিও। আমি আসি। লোকটাকে ঠিক ভালো লাগছে না, একে তুই সন্দেহের তালিকা রাখতে পারিস। রেখেছি দাদা, আমি জানি উনি অন্যায় না করলেও অন্যায়কারী ওনার পরিচিত। হ্যাঁ ঠিক বলেছিস। যাক, এখন তুই কোথায় যাবি? এতটা পথ হেঁটে ফিরতে হবে। তুমি এখানে বসো দাদা, আমি একবার গ্রাম থেকে ঘুরে আসি, পুরো দেখে আসি ব্যাপারটা। তোদের বাড়িটা একবার দেখে আসিস। ঠিক আছে দাদা। অনাদি ওর বোনের মৃত্যুটাকে মেনে নিতে পারছে না, কিন্তু কালপ্রিটটাকে খুঁজে বের করা সহজ নয়। ওর বোনের অতীত হাতড়াতে হবে। অতীতের গর্ভেই লুকিয়ে আছে আত্মহত্যার কারণ। অনাদির কাছ থেকে সীমার অতীতের দুঃখের কারণগুলো খুঁজে বের করতে হবে। আচ্ছা, সীমার কাছে কি কোনো ফোন আছে? যদি কোনো ফোন থাকে, ফোনটা চাই। সীমার বন্ধুদের সঙ্গেও কথা বলতে হবে। স্যার, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। সনাতন কাকার বাড়িটা যদি একবার দেখিয়ে দেন। কোন সনাতন কাকা? অনাদির বাবা। ওনাদের বাড়িতে তালা ঝুলছে। জানি, আমি ওনার বাড়িতে যেতে চাই। ঢুকবেন কি করে? আমার কাছে চাবি আছে। কাকা কোথায় আছেন? আমার বাড়িতে। আচ্ছা, আপনার নাম কি বিদিশা? আপনি কে? আমি সুহাস, সুহাস রায়, অনাদির বন্ধু। অনাদি? অনাদি কোথায়? এখানেই আছে। ওর সঙ্গে আমি দেখা করতে চাই। অপেক্ষা করুন, ঠিক দেখা পাবেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। কখন আসবে? কখন আসবে ও? এসে গেছে। কোথায়? কোথায় ও? এটা বাংলার গ্রাম ভাই, পাশ্চাত্যের কোনো দেশ নয়।